শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ। চাকলায় গিয়ে ভোটের ডঙ্কা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ বার্তার মধ্যে আপাতত প্রথম টার্গেট উত্তর 24 পরগনার সংখ্যালঘু ও মতুয়া ভোট। গতবারের হারা আসনে এবার জয় পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। ভোট ব্যাংক বাড়াতে গঠন করে দিলেন কোর কমিটি। পাখির চোখ 2024 বাংলার ভোট ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে বিজেপি। এবার ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লোকনাথ ধাম চাকলায় গিয়ে কর্মী সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কর্মীদের ভোট অঙ্কের হিসেব বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রথম টার্গেট সংখ্যালঘু ভোট, যার অন্যতম ডেরা উত্তর 24 পরগনা। মোট 5টি আসন, যার মধ্যে বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর এবং দমদম এই 4টে তৃণমূলের দখলে, আর বনগাঁ বিজেপির কবজায়। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর ও বনগাঁয় ঘাসফুল ফোটাতে ব্যর্থ হয়েছিল তৃণমূল, যার অন্যতম কারণ ছিল মতুয়া ভোট ভাগ। তাই এবার প্রথম থেকে ঠাকুরগড়ে আখের গোছাতে ময়দানে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এবার সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের মন পেতে ফের সিএএ ইস্যুতে শান দেন মুখ্যমন্ত্রী। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি, কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। শুধু দায়িত্ব দিয়েই দায়সারা নয়, কর্মী সভা থেকে কোর কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। 10 দিন অন্তর কোর কমিটিকে যাবতীয় প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে মমতার টেবিলে। আপনাদের এখানে অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। বিগত কয়েকদিনে একাধিকবার শিরোনামে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। লোকসভা ভোটের আগে কোনো কিছুতেই আপোষ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মঞ্চ থেকে দলের কর্মীদের কোন্দল থামাতে কড়া বার্তা দেন তিনি। উত্তর 24 পরগনায় সংগঠন গড়তে বড় ভূমিকায় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তার গ্রেপ্তারি নিয়েও বিজেপিকে আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী। ভাঙর, রাজারহাট দিয়ে গঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। ভোট যুদ্ধের ঘন্টা বাজতেই ময়দানে রাজ্য রাজনীতি, টার্গেট ফিক্সড। তৃণমূলের জাতীয় রাজনীতিতে জোট, রাজ্য রাজনীতিতে সমক সমরে লড়াই। সব মিলিয়ে লোকসভায় ভোট অঙ্কের সমীকরণ কোন দিকে পাল্লা ভারী করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।